সবাইকে প্রথমেই জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সন্তানরা, তোমাদের বাড়ির সবাই যাতে খুব মঙ্গলে থাকে সেটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো দেখো আমরা এখন ভোরবেলা চলে গিয়েছি আমাদের বাড়ির সামনে বৈদ্যনাথ মন্দিরে, যেহেতু আমি ভোর রাতে ছাড়া যেতে পারবো না, কারণ অফিস থাকে আমাদের, ওই জন্য। আর তাছাড়া আমার ছোট বাচ্চা নিয়েও এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব নয়, ওই জন্য। তো দেখো এখন মানে ভোর রাতে কত লোক এসছে এখানে। আমরা বাড়ি থেকে ভাবছিলাম যে এখন কি লোক আছে বা ভিড় কি হবে, তো তোমরা নিজেরাই দেখে নাও কতটা মন্দিরে ভিড়। তো আমরা এখানে চলে এসেছি সব জামা কাপড় পরে। তো এখন আমি স্নান করে নেব বাবার পুকুরে। তো দেখো এখানে সবাই ডাবও কিনছে বাবা মহাদেবের মাথায় ঢালবে বলে। পুটুও এখানে চলে এসছে বাবা মহাদেবকে অভিষেক করাবে বলে, তারপর নীলের বাতি জ্বালবে বলে। তো দেখো এখন কত ভিড় মন্দিরের ভেতরে। আমরা চলে এসেছি, আমরা সবাই স্নান করেছিলাম বাবার পুকুর থেকে। তো ফাইনালি আমি একটু চান্স পেয়েছি বাবার মাথায় দুধ, গঙ্গা জল এগুলো ঢালবো বলে। তো ভালো করে প্রার্থনা করে নিলাম যাতে সবার মঙ্গল হয়, সেটাই চাইলাম। আমার সন্তান সবাই যেন বাড়ির সবাই ভালো থাকে সেটাই চাইলাম আমি বাবা মহাদেবের কাছে। তো ওর বাবাও একটু যেহেতু উপোস করে আছে, তাই একটু ও গঙ্গা জল আর দুধ ঢেলে নিল বাবার মাথায়। তারপর এখানে এসে আমরা ধূপ মোমবাতি জ্বালছি, যেহেতু ওখানে তো জ্বালতে দেবে না, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, ওই জন্য। পরে আমি তোমাদেরকে বাবা মহাদেবকে দর্শন করাবো, কারণ এই সময় ভিড়ের সময় তো ভালোভাবে দর্শন করাতে পারবো না তোমাদেরকে। তো দেখো আমি ভালো করে প্রণাম জানিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে। তোমরাও বাবা মহাদেবকে প্রণাম করে নাও এবং তোমাদের মনস্কামনা জানাতে পারো ভগবানের কাছে। তোমরা কে কে নীলের বাতি উপোস করেছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো আমি তো উপোস করেছি নীলের বাতি, আমি বরাবরই করি ছেলে হওয়ার পর থেকে। তারপর দেখো এখানে আমার বড় ননদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো বড় ননদ বলছে শুধু তোমরাই ভিডিও করলে হবে, আমাদেরকেও একটু ভিডিওতে নাও। ওই জন্য ওর সাথে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। আর দেখো এখানে আমরা একটু গল্প করে নিচ্ছি। তো দেখো বৈদ্যনাথ মন্দিরে এখন কীরকম পরিমাণে ভিড়। এখানে মানে পরোটা তরকারিও এখন শুরু হয়ে গিয়েছে, যেহেতু সবাই এখানে উপোস করে খাওয়া দাওয়া করবে, ওই জন্য এখানে অনেক দোকান বসেছে। আর এই 3 দিন ধরে এখানে পুরো মেলা চলে, এখানে জলছত্র হয়, তারপর এখানে লুচি তরকারিও দেওয়া হয় বিনামূল্যে। তো দেখো এখানে আমি বাবা মহাদেবকে একটু প্রণাম করে নিলাম। তারপর দেখো এখানে বাঁক নিয়ে সবাই আসছিল, যেহেতু তারকেশ্বরে যাবে, জয়রামপুরে যাবে, ওই জন্য। তো আমরা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা।